আজ আমরা খেলবো ওল্ড ফ্রি ফায়ার। এই ওল্ড ফ্রি ফায়ারটা খেলতে গিয়ে আমি যত বেশি এনজয় করেছি তার চেয়েও বেশি ইমোশনাল হয়ে গেছি এবং আমার চোখ থেকে পানি বেরিয়ে গেছে। তো বলতেই পারো আজকেও তোমাদেরকে ইমোশনাল ড্যামেজ করতে চলে এসেছি। কোকসার মধ্যে মারেন আর যেখানেই মারেন, কিন্তু আপনি ইমোশনাল হবেন শিওর এই গেমটা খেললে। বলেন কি? কথা বলতে বলতে গেম ইনস্টল করা শেষ করে ফেললাম, চলো এবার ওপেন করা যাক। তার আগে বাম বলা লাইক দে মাঙ্গের পোলা। সরি 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 ভুলে এক্সাইটমেন্টের ঠেলায় তোমাদের উল্টাপাল্টা বইলা ফেলছি। তো চলো এবার শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। তো গেমে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি মেড উইথ ইউনিটি। এবার কেরেনার লোগো আসছে খুব সুন্দর এবং এই গেমটা ডেভেলপ করেছে রিচ2 গেমিং। তবে স্টার্ট বাটনের জায়গায় সাবস্ক্রাইব লেখা আসছে, তার মানে এই গেমটা খেলতে হলে একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব দেওয়ার সাথে সাথে একটা চ্যানেলে নিয়ে গেল আর চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছি, যে কারণে আবার ব্যাক চলে আসার পরে স্টার্ট আমাদের চলে আসছে। আমরা এখন স্টার্ট দেবো না ভাই, সাউন্ডটা যা শোনো, মিউজিকটা শোনো গাইস। লোডিং অ্যানিমেশনের কথা নাই বললাম ভাই, কি জোস। কিন্তু ভাই তোমার কি পুরনো দিনগুলোর কথা একটু মনে পড়ে নাই? বুকে হাত দিয়ে বলো। স্টার্ট বাটন চাপ দেওয়ার পরে দেখলা কিরকম সাউন্ড হইলো গাইস। তো সাউন্ড হওয়ার পরে আমরা চলে আসছি লবির মধ্যে। গেমের মধ্যে আসার পরে ওল্ড ফ্রি ফায়ার ইভেন্ট গুলো যেরকম সামনে তুলে ধরতো ঠিক ওইভাবেই এখানেও তুলে ধরছে এবং আমাদের লেজেন্ডারি ক্যারেক্টার অ্যান্ড্রো দাঁড়ায় আছে। তারই সাথে তোমরা যদি সাইডে একটু খেয়াল করো, সব লাক রয়্যাল ক্যারেক্টার ভোল্ট তারপর কালেকশন সব কিন্তু ওল্ড সিস্টেমে। ভাই একই এখানে আমাদের ইমোশন ওল্ড ইলাইট পাস গুলোও দেখতে পাইতাছি। আর একটা কথা, এটা কিন্তু ফ্রি ফায়ারের প্রথম উইন্টার লবি, সর্বপ্রথম কিন্তু এই লবিটাই আসছে। ভাই স্টার্ট বাটন দেখো, সর্বপ্রথম ফ্রি ফায়ার স্টার্ট বাটন কিন্তু এইরকমই ছিল। তোমরা যারা এই গেমটা খেলতে চাও আমি ভিডিও শেষে বলে দিব তোমরা কোথা থেকে এই গেমটা ডাউনলোড করতে পারো। দেখো ভাই এখানে আবার কতগুলো ইমোট দিয়ে দিছে ওল্ড, যেগুলো এখানে কিন্তু দেওয়া যাইতেছে। ভাই সাইডে এটা কি ভাই রে ভাই, ওল্ড ইয়ারড্রপও আছে। আমরা স্টোরে চলে আসছি আর স্টোরে আসার পরে জাস্ট বান্ডিলটা দেখতে পারতাছি আর কোনো জায়গায় ক্লিক করতে পারতাছি না। তারপর চলে এলাম লাক রয়্যাল। আর লাক রয়্যালের সাউন্ডটা শোনো। এইটার জন্য মনে হইতেছে আমি আসলেই ওল্ড ফ্রি ফায়ার খেলতেছি একদম অরিজিনাল। আর এখানে আমরা স্পিনও করতে পারবো, আমাদের কাছে 1000 ডায়মন্ড আছে আর আমরা এখন স্পিন করে দেখবো আসলে আমরা কি পাই। তোমরা জাস্ট দেখো সবকিছু কিন্তু ওল্ড ক্যারেক্ট, ওল্ড যে 600 ডায়মন্ডে স্পিন লাগতো, সাইডে যে বোনাস ছিল, সবকিছু একদম সেম টু সেম ওল্ড ফ্রি ফায়ার এবং স্পিন চলছে। জাস্ট এই সাউন্ড গুলো তোমরা জাস্ট শোনো। লাইক 600 ডায়মন্ড স্পিনে ভাই সিজন 1 এর ব্যাগও পেয়ে গেছি। ক্যারেক্টার সেকশনে যাওয়ার পর আমার ওল্ড লেজেন্ডারি যত ক্যারেক্টার আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যাডাম, ইভিল, তারপরে অলিভিয়া, ক্যালি, তারপরে ফর্ড। এই ফর্ডকে কিন্তু আমাদের গেম থেকে পুরোপুরি ভাই রিমুভ করেই দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক নিউ প্লেয়াররা জানেই না, সো দেখে নাও তোমরা। ইভেন্টে চাপ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ভাই ওল্ড টপ আপের যে ব্যানার গুলো দেখা যাইতেছে সেগুলো 100 ডায়মন্ড, 300 ডায়মন্ড এবং 500 ডায়মন্ডে ব্যানার আর অ্যাভাটার দিচ্ছিল, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার যখন আমরা চাপ দিলাম ডায়মন্ডে আর ডায়মন্ড অপশনে দেখতে পাচ্ছি সবকিছু ক্লেম লেখা আসছে। সো আমরা এখানে ক্লেম করতেছিলাম আর এখান থেকে ভাই উড়ে দূরে ডায়মন্ড ক্লেম হওয়া শুরু হয়ে গেছিল। ভাই আমি বুঝতে পারছিলাম না। বলেন কি? হ্যাঁ সত্যি বলছি আন্টি, উড়া দূরে ক্লেম হচ্ছে। আজকে ভাবলাম যে আমি জিসান ভাই ওয়াইটি কে ক্লোজ করে 35 লক্ষ ডায়মন্ড এখানে জমাই ফেলবো। আমার চ্যাটার বাল না ভাই, দেখেন উপরে দেখেন কিভাবে ক্লেম হইতে আছে, খালি তাই দেখেন আপনি কিভাবে ডায়মন্ডের সংখ্যা বাড়তেছে। তা আমি উড়ে দূরে এখানে ক্লিক করতেছি, ডায়মন্ড গুলো কিন্তু ভাই পার্সেল হয়ে যাইতেছিল। ফাইনালি 35 লক্ষ ডায়মন্ড আমি এখানে টপ আপ করে আলাইছি, জিসান ভাইকে ফেল মেরে দিছি।
ভোল্টে ঢোকার পর ব্রেক ডান্সার বান্ডিল সহ নানান ধরনের ওল্ড বান্ডিল, ড্রেস আপ এবং অ্যাঞ্জেলিক প্যান সহ বিভিন্ন ধরনের গেট আপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ওল্ড এবং এক্সট্রা ক্যারেক্টার কিন্তু আমরা ক্যারেক্ট গুলো দেখতে পাচ্ছি শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য। এগুলো কিন্তু তোমরা ওপেন করতে পারবে না, জাস্ট চোখে দেখতে পারবা, কোনো ড্রেসও পরাইতে পারবে না। বাট গ্রাফিক্সটা ছিল ভাই পুরাই মাখন, মনে হচ্ছে ওল্ড ফ্রি ফায়ারে চলে আসে। এবার ব্যানারে এসে আমরা কিন্তু ব্যানারটা ইকুইপ করতে পারছি সাকুরার ভাই ওল্ড যে ব্যানার আছে দেখতে পাচ্ছি। অ্যাভাটার এসে কিন্তু অ্যাভাটার আমরা ক্লেম করতে পারছি, মানে প্রোফাইলে দিতে পারছেন, এগুলো কিন্তু দিতে পারছি, কিন্তু বান্ডিল গুলো গাইস পড়তে পারি না। এবার সময় এসেছে ম্যাচ খেলে দেখা। চলো এবার ম্যাচ খেলে দেখা যাক। স্টার্ট দেওয়ার সাথে সাথে ভাই ক্লিকে স্টার্ট বাটনের সাউন্ডটা জাস্ট তোমরা শুনে দেখছো এবং লোডিং স্ক্রিনটা দেখো ভাই, সেই ওল্ড ফ্রি ফায়ারের লোডিং কিন্তু নিতেছে। এবার আমরা চলে আসছি ওল্ড লবিতে, আর লবির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ক্যারেক্টারটা যদিও একটু ছোট দেখায়, তবে হ্যাঁ মানিয়ে নেওয়ার মতোই। দেখতে পাচ্ছ এখানে যে জিপ লাইন ছিল আর ওই যে ট্রেন লাইন তোমরা দেখতে পাচ্ছ ভাই। এখানে ক্রিসমাস যে ট্রিটা আছে, এই সময় কিন্তু আমি অনেক বেশি ক্রিসমাস ট্রি মাইরা ডায়মন্ড খাইছি ভাই, ডায়মন্ড পাওয়া যাইতো। আর এই যে ভাই ব্যানারটা দেখছো প্রথম কেটে আসার সময় কিন্তু এই লোডিং স্ক্রিনটা ছিল, যেটা কিন্তু তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ ভাই, এটা কিন্তু সেরা ছিল। এত কিছু দেখতে দেখতে ম্যাচের মধ্যে লয়ে গেল আমাদের, আর ম্যাচের মধ্যে নেওয়ার পরে ভাই এইটা কি হইতাছে ভাই, আমি তো কিছুই বুঝতাছি না। মিনি ম্যাপের মাথা ঘুরে নিয়ে উঠছে ভাই। কিন্তু কিছু দূর যায় জাম্প করতে ভাই, এ কি আমার প্যারাশুট কই, এ তো সোজা নিচে নামাই দিতেছে ভাই। আরে আমি তো মইরা যাবো ভাই। আমার পরে তোমরা গাছগুলো দেখো জাস্ট ভাই, সব বরফে একদম ঘুরে গেছে গেছে। আগে কিন্তু ঠিক এরকমই ছিল, আর ভাই এত বেশি মজার ছিল এই জায়গাটা, যেটা তোমাদেরকে বইলে বুঝাইতে পারবো না জায়গাগুলো। আর গাছগুলো দেখো ভাই সেই লাগছিল। তো আজকে আমি তোমাদেরকে ওল্ড পিকটা ঘুরে দেখাবো এক এক করে। তো সামনে দেখতে পাচ্ছি আমাদের সেই ফাইটিং জোন, ছোট্ট যে ঘরটা ছিল, এখানে কিন্তু অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে। আর একটু সামনে যেতে আমাদের কেটে যুক্ত যে ব্যানারটা ছিল, সেটাও কিন্তু আমরা সামনে দেখতে পাইতেছি। আর মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছ ছোট ছোট পাথর কিন্তু ছড়ানো ছিটানো আছে। পিকের ভিতরে অনেক বেশি এনিমি নামলে কিন্তু আমরা এই যে উকাং এর যে উকাং ঘাসটা আছে, ঘাসটার মধ্যে কিন্তু আমরা পালাই থাকতাম, শেষে কিন্তু পালাই যেতাম। আর একটু সামনে যেতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মাল্টিটিউডটা, বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে অনেক বেশি ফাইট হইতো। ফাইনালি সামনে যেতে আমাদের সেই লেজেন্ডারি পিক ফাইটের জায়গা, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাঙা ঘর। আর এটা ভাই সেরা স্মৃতি জুটিয়ে আছে, এমন কোনো প্লেয়ার নাই যে যাদের স্মৃতি এখানে নাই। ওল্ড ভাঙা পিক, যেটাকে আমরা বলে থাকি ভাঙা ঘর, যেটাকে সকল ইউটিউবার, নর্মাল প্লেয়ার সবার কিন্তু এখানে একটা না একটা কোনো স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু এখানে এসে ক্যারেক্টারটা একই করলো, এখান থেকে ছুটতেই যাইতাছে না। সামনেই দেখতে পাচ্ছ তোমাদের ডাবল ডোর, যেখানে ভাই এখানেও কিন্তু অনেক ফাইট হচ্ছে। পিক মানেই ভাই সব জায়গায় ফাইট জোন, আর সব জায়গায় অনেক 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 স্মৃতি। জিগির বাদ দিয়ে আমার ফলোয়ারদের আরো কিছু দেখাই তৈব। এইটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত স্কুল গার্ড, যেখানে ভাই সব শেষ, মানে পিকের থেকে পালানোর সব শেষ চেষ্টা হচ্ছে। এইটা হচ্ছে সর্বশেষ চেষ্টা, যেখানে পালাইলে ভাই কেউ মারতেই পারে না, আর এনিমি যাওয়ার পরে এখান থেকে বেড়ে যেয়ে পুশ দিতাম। এই হচ্ছে পিকের মধ্যে স্মৃতি। তো ওল্ড ফ্রি ফায়ার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। এই ছিল আজকের ভিডিও, কমেন্টে জানাই দিবার। হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি এই গেমটা ওল্ড ফ্রি ফায়ারটা ডাউনলোড করতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে একটা আমার ওয়েবসাইটের লিঙ্ক পাবা, যেখানে এই ভিডিওর থাম্বনেলটা দেওয়া থাকবে। তোমরা ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড লিঙ্ক পাবো, এখান থেকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে? আর হ্যাঁ, এই গেমটা কিন্তু পুরোপুরি অফলাইন, ডাটা অন করে খেললে কিন্তু তুমি অনেক অ্যাডের সম্মুখীন হবা, সো ডাটা অফ করে খেলবা। তো বাই বাই। যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা একটা কমেন্ট করে যাবা এবং পেজটাকে অবশ্যই ফলো করবা এবং আমার ইউটিউব চ্যানেল গেমিং সাইদুল সাবস্ক্রাইব করবা। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।